আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ডায়মন্ডস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস খুব সহজ পদ্ধতিতে খুব দ্রুত কিভাবে রান্না করা যায়। প্রথমেই দেখাচ্ছি, আমি এখানে মুরগির মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে রেখেছিলাম। পাত্রটি গরম হওয়ার সাথেই আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল যখন একটু গরম হয়ে আসবে, সেখানে আমি এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা দিয়েছি পরিমাণ মতো। কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো একটু ভাজা হলে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং তেলের মধ্যে ভেজে নিব। এরপর আমি দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না, আমি শুধুমাত্র মরিচের গুঁড়ো দিয়েই এক পর্যায়ে রোস্টের মতো করে মুরগির মাংসটা রান্না করব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মশলাগুলো প্রায় কষে গিয়েছে। আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও একটু ঢেকে দিয়েছিলাম। মশলা যত কষাবেন তত কিন্তু রান্না খুবই বেশি মজা হবে। আমি এখানে 2টি কাঁচামরিচ দিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলোর সাথে কিন্তু মাংসগুলো খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আবার ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে দেখলাম মাংসগুলো থেকে কিন্তু খুব পানি বের হয়েছে। আমি আর কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিব না। এই পানি দিয়েই কিন্তু ভালো করে মাংসগুলো খুব মশলার সাথে খুব ভালো করে কষে যাবে। দেখুন কি সুন্দর একটি কালার হয়েছে। যেহেতু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, তাই হয়তো একটু মাংসগুলো সাদা সাদা থাকবে, এতটা কালার হবে না। কিন্তু আমি চেয়েছিলাম এরকম একটি রান্না। এই রান্নাটা খুবই সুস্বাদু মজা। রোস্ট না হলেও রোস্টের মতোই অনেকটা অনুভব করা যায়। আমি খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এই যে দেখুন কত সুন্দর করে বলক চলে এসছে। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু দেখলাম কতটুকু পরিমাণ হয়েছে। আস্তে আস্তে পানিগুলো কমে যাচ্ছে। ঝোল যখন কমে আসবে, এরপর আবার একটু নেড়ে চেড়ে এইভাবে করে আস্তে আস্তে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমি যখন মাংসটা প্রায় হয়ে গিয়েছে, লাস্ট পর্যায়ে এসে আমি এখানে জিরা ফাঁকি দিয়েছি। এতে করে মাংসের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় এবং মাংসের স্বাদও অনেক বেশি বেড়ে যায়। গরম ভাতের সাথে বা সাদা পোলাওয়ের সাথে কিন্তু এই রেসিপিটি খুব বেশি মজা লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।